কোন বর্ণনা আসছে সুলাইমান আলাইহিস সালামের মাজার, কোন কোন বর্ণনা আসছে 360 জন নবী আলাইহিস সালামের মাজার ওই মুতাফের ভিতরে আছে। না না হয় না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করবেন 360 জন নবী দুনিয়ার এত জায়গা বাদ দিয়ে কেন কাবা শরীফে তাদেরকে কবর দিতে বললেন? এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হুজুর গাউসে মাইজ ভান্ডারী আল্লাহর মহান ওলি এখানে আসার কারণে এই এলাকার দাম বেড়ে গেছে। আমাদের কারণে আপনাদের কারণে ওনার দাম বাড়ে নাই। কি কথা কন না কা? মুরিদের কারণে পীরের দাম বাড়ে না, ওলির মুহিব্বিনদের কারণে ওলির দাম বাড়ে না, ওলিদের কারণে ওই জায়গার দাম বেড়ে যায়। শাহজালাল ইয়ামানি একজন মুকুটহীন সম্রাট কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই কাবা শরীফ নির্মাণে পাথর মাথায় করে টেনে টেনে আনতেছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। কাবা ঘর গাঁথতে 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 যখন তিনি আর হাতের লাগাল পান না, তখন ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর আনলেন। এই পাথরটা বর্তমান নাম মাকামে ইব্রাহিম। জোরে বলা যাবে কি মারহাবা? কাবা শরীফে তাওয়াফের সময় একটা সুন্দর স্বর্ণের মতো দেখা যায়, দেখবেন গ্লাসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকের ছাপ, সেই পাথর এখনো আছে। ওটা কাবা শরীফের দরজার সাথে লাগানো ছিল, ইতিহাস শুনে দরজার সাথে লাগানো ছিল। ওটা সরিয়ে আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আরো জোরে জোরে সাহাবায়ে কেরামের সম্মান দেখেন। উনি ওটা সরিয়ে নিয়ে ওইখানে স্থাপন করলেন, কিন্তু আজও পর্যন্ত কোন আলিম, কোন সাহাবী, কোন মুফতি প্রশ্ন তুলতে পারে নাই যে পাথর কাবা শরীফের দরজায় ছিল সেটা ওমর সরিয়ে আনার কে? কারণ ওমর তো তিনি রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নাত মানবেই, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ সুন্নাহ রীতিনীতি পথ মেনে চলবা। সুবহানাল্লাহ। উনি তারাবির নামাজ চালু করলেন 20 টাকা। কত রাকাত? উনি জামাতের সাথে মসজিদে নববীতে 20 টাকা তারাবি চালু করলেন। মারহাবা কা। কত রাকাত? 20 টাকা। তাহলে আজকে যারা 8 টাকা বানাইছে তাহলে বোঝা গেল এটা হলো নিকৃষ্ট বেদাত। এই আসতে বলেন কেন? জোরে বলেন। নিকৃষ্ট বেদাত। কারণ হযরত ওমরের সিদ্ধান্তকে উপেক্ষা করা, পৃথিবীতে কোন মায়ের পুত, কোন মা তার সন্তান জন্ম দিতে পারে নাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত উপেক্ষা করে নতুন ধর্মমত চালু করবে, কোন মা জন্ম দিতে পারে নাই। কিন্তু যারা আজকে করলো তারাই নিকৃষ্ট বেদাত চালু করলো। এটা আমরা কখনোই সুন্নিরা মেনে নিতে পারবো না। বুঝতে কি আর অসুবিধা? আর দলিলের দরকার। এত রাত দলিল দিয়ে কি করবে? বুঝে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথর মাকাম ইব্রাহিম, এই পাথরখানা ইসমাইল আলাইহিস সালাম আনলেন। আপনারা জানেন 10 তলা 20 তলা বিল্ডিং এ লিফট ছাড়া উঠানামা করাটা দুষ্কর। লিফটে চললেন, সুইচ টিপ দিলেন, নাম্বার চাপ দিলেন, লিফটটা আপনাকে অটোমেটিক উপরের দিকে নিয়ে গেল, আবার নিচে নেমে নিয়ে আসলো। এই মাকাম ইব্রাহিমের পাথর আল্লাহ পাক লিফট বানাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে যাইতে মন চাইলে পাথরটাকে উপরের দিকে নিয়ে যাইতো। পা মুবারকের দাগ বসে গেল, পা মুবারকের দাগ বসে গেল সাপ। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা মুবারকের দাগ বসে গেল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। পা মুবারকের দাগ, উনি যদি সেই দিন জুতা পরতেন
তাহলে কি পায়ের দাগ হতো না জুতার দাগ হতো? তার মানে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করার সময় উনি জুতা পায়ে দেন নাই। এটা কাবার ইজ্জত। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর শাহিদ, কাবা শরীফকে তিনি সম্মান করেছেন। কথা কোন ঠিক কিনা? কাবা শরীফকে শাহিদকে সম্মান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আজকে যদি আপনারা হজে যান, দেখবেন অনেক হাজিরা জুতা পায়ে দিয়ে তাওয়াফ করে। আমি এই বছর হজে দেখে আসছি, ভিডিও করে নিয়ে আসছি আমার মোবাইলে। জুতা পায়ে দিয়ে হাজিরা খোদার ঘর তাওয়াফ করে অনেক হাজি আছে। আল্লাহ আল্লাহ। ওই তাওয়াফের মুতাফের ভিতরে হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামের মাজার কাবা শরীফের দরজা বরাবর। আল্লাহু আকবার। কোন বর্ণনা আসছে নূহ আলাইহিস সালামের মাজার ওখানে, কোন বর্ণনা আসছে সুলাইমান আলাইহিস সালামের মাজার, কোন বর্ণনা আসছে 360 জন নবী আলাইহিস সালামের মাজার ওই মুতাফের ভিতরে আছে। না না হয় না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করবেন 360 জন নবী দুনিয়ার এত জায়গা বাদ দিয়া কেন কাবা শরীফে তাদেরকে কবর দিতে বললেন? এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হুজুর গাউসে মাইজ ভান্ডারী আল্লাহর মহান ওলি এখানে আসার কারণে এই এলাকার দাম বেড়ে গেছে। আমাদের কারণে আপনাদের কারণে ওনার দাম বাড়ে নাই। কি কথা কন না কা? মুরিদের কারণে পীরের দাম বাড়ে না, ওলির মুহিব্বিনদের কারণে ওলির দাম বাড়ে না, ওলিদের কারণে ওই জায়গার দাম বেড়ে যায়। শাহজালাল ইয়ামানি একজন মুকুটহীন সম্রাট। আজকে আমি কোনো রাজনীতি বুঝি না, যারা ধরেন এই আমাদের অর্থনীতিকে এই অনেক টাকা পয়সা ড্যান ব্যান করে দিল, দুর্নীতি যারা করলো, সব দলের ভিতরে দুর্নীতি আছে, সব জায়গায় এরকম আছে। ধরেন যারা জনগণের অর্থগুলি দুর্নীতি করলো, তারা চিন্তা করলো কোটি কোটি টাকা হলে আমার অনেক ভালো। আসলে কি টাকাই সুখ না? আজকে শত শত বছর ধরে আল্লাহর ওলির মাজার মুসলমানরা জিয়ারত করে। 750 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি বাংলার মুকুটহীন একজন সম্রাট, 750 বছর ধরে উনি সম্রাট, 750 বছর ধরে উনি সম্রাট। বাংলাদেশের উনার মাজারে যদি ইট পাটকেল কেউ মারতে চায়, উনার মাজার কেউ যদি ভাঙতে চায়, তো বাংলাদেশের যুদ্ধ, বিশ্বযুদ্ধ বেঁধে যাবে।